এই যে প্রেমের বিবর্তন, এই বিবর্ত বিলাস প্রতিনিয়ত সৃষ্টি তত্ত্বের ভেতরে এই খেলা চলছে। যদি কোনো সাধক এই স্তরে পৌঁছান, কোনো ভক্তের এই দৃষ্টি উন্মোচিত হয়, আমরা বিগত আলোচনায় বলেছি যে গোপীগণ পরমাংসত্ব লাভ করছেন, গোপীগণ যেখানে যেখানে তাকাচ্ছেন সেখানে কৃষ্ণকে দর্শন করছেন, তারা সমদর্শিত্বের দৃষ্টি লাভ করছেন। বেদান্তে উপনিষদে তাই উঠে এসেছে, মেনটেন ইউর ইকুঅ্যানিমিটি, সমদর্শী হও। সর্বং খলিলম ব্রহ্ম, প্রেম ব্যষ্টি থেকে সমষ্টিতে যাচ্ছে, সমষ্টি থেকে ব্যষ্টিতে আসছে। এই জন্যে শঙ্করাচার্য চরিত্রে আমরা দেখতে পেয়েছি, ভগবান শঙ্করাচার্য চরিত্রে তিনি বিশ্লেষণাত্মক, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনে চৈতন্যদেব বলছেন সংশ্লেষণাত্মক, এক কৃষ্ণ চরিত্রে আবদ্ধ হও। এই যে সংশ্লেষণাত্মক আর বিশ্লেষণাত্মক, এই দুটোর যেখানে সামঞ্জস্যতা ঘটেছে, তাই হচ্ছে মহাসামরস্যের জায়গা, মহারাস মঞ্চ। কোনোটাকে ফেলে দেওয়ার নয়। তাই এই ব্যষ্টি জগৎ বা সাধারণ জগৎ বা জীবতত্ত্ব শক্তি আর কৃষ্ণতত্ত্ব শক্তিমান। বিষ্ণু গীতা পুরাণ আদিতে ইথে পরমান, এটা বৈষ্ণবীয় দর্শনে উঠে এসেছে। তাহলে এই জীবতত্ত্ব শক্তি, আর এই শক্তি তত্ত্ব কি? শ্রীকৃষ্ণের শক্তি, শ্রী রাধা।